বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক রহস্যময় সাধুর কথা বলবো যার ভয়ে ভারতে আক্রমণরত চীনা সেনারাও পিছিয়ে গিয়েছিলেন। এনার মায়াবী শক্তির প্রভাবে চীনের সেনারাও নতমস্তক হতে বাধ্য হয়েছিলেন। এই খবর ভারতের একটি প্রধান সংবাদপত্রেও ছাপা হয়। এনার আশ্চর্য শক্তি এবং ক্ষমতার কথা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যাবেন। এনার সম্পর্কে বিশদ তথ্য জানতে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক এমন রহস্যময় বাবা যাকে চীনারা অবধি ভয় পেয়েছিল। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে পারেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের রহস্যময় ভিডিও এনে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ভারতের সবচেয়ে রহস্যময় সন্ত শ্রী পীতাম্বরম পীঠাধেশ্বর স্বামী দাতিয়াজি মহারাজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো, যার সম্পর্কে ভারত তথা পৃথিবীর খুব কম মানুষই জানেন। নামটাও হয়তো আপনারা প্রথমবার শুনছেন, আবার এরকমও হতে পারে যে আগে শুনেছেন। ভারতে এমন কিছু সাধু সন্ত ছিলেন যারা ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে শুধু দেশের জন্য এবং ভগবানকে পাওয়ার আশায় নিজের জীবন ধ্যান এবং যোগের জন্য উৎসর্গ করেছিলেন। এরকম অনেক সাধু আছেন যারা নিজেদের যোগ বলে ভারতসহ গোটা পৃথিবীর বহু মানুষের অনেক উপকার করেছেন এবং তার সাথে ধর্ম রক্ষা করেছেন। মহর্ষি দয়ানন্দ এবং রামতীর্থ ছাড়াও এমন অনেক যোগী ছিলেন যারা সমাজ তথা রাষ্ট্রের জন্য হিমালয় পর্বত বা কোনো জঙ্গলে সাধনার জন্য না গিয়ে সংসারে থেকেই মানুষের কল্যাণ করে গিয়েছেন। এই সকল ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন একজন যুবক, যিনি 1929-এ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। মধ্যপ্রদেশে ঝাঁসির পাশে দাতিয়া নামক একটি ছোট্ট গ্রামে তিনি তার আশ্রম তৈরি করেছিলেন। কিছু সময় পরে ভগবানের আদেশে ওই স্থানে মা বগলামুখী এবং ধূমাবতীর প্রতিমা স্থাপন করেছিলেন। ওই জায়গায় একটি শিবলিঙ্গ ছিল, যেটা মহাভারতের সময়কাল থেকে ছিল বলে মনে করা হয়, এবং এখানে এখনও অশ্বত্থামা নিয়মিত আসেন বলেও স্থানীয় বাসিন্দারা মনে করেন। এই স্থানে আজ সিদ্ধিলাভের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণে এখানে ভারত তথা পৃথিবীর বহু দেশ থেকে বহু মানুষ এবং বিশিষ্ট নেতাগণ তাদের মনস্কামনা পূরণের জন্য এসে থাকেন। পীতাম্বর পীঠের প্রাঙ্গণে মা ধূমাবতীর একমাত্র মন্দিরটি স্থাপিত রয়েছে। এই দেবীর মন্দির ভারতের আর কোনো স্থানে দেখা যায় না। এই দুই দেবীর আরাধনার ফলে সাধকের অতি সহজে সিদ্ধিলাভ সম্ভব হয়। এখানে সাধনার ফলে সকল মানুষের পক্ষে সহজে শত্রু নাশ করা সম্ভব হয়। প্রথমে রাজনৈতিক নেতারা নির্বাচন, মামলা মোকদ্দমা বা অন্যান্য রাজনৈতিক জয় পরাজয় নীতি নির্ধারণের জন্য এই মন্দিরে পুজো দিতে আসতেন। কিন্তু এই স্থানের মাহাত্ম্য তখনই প্রচারিত হয় যখন 1962 সালে চীনের সেনারা ভারতকে আক্রমণ করার জন্য অগ্রসর হয় এবং খুব সহজেই চীন সেনারা ভারতের সীমানায় ঢুকে পড়ে। এই খবর শোনার পরেই পূজ্য স্বামী মহারাজ খুবই চিন্তিত হয়ে পড়েন, কারণ সেই সময় ভারতের পরিস্থিতি চীনের সাথে লড়াই করার মতো উপযুক্ত ছিল না। তখন স্বামীজি ভারতকে রক্ষা করার জন্য একটি যজ্ঞ করবেন বলে স্থির করেন, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে 85 জন পণ্ডিত এখানে একত্রিত হন। এনারা সকলে একত্রিত হয়ে পীতাম্বর এবং মা ধূমাবতীর আরাধনা শুরু করেন। যজ্ঞস্থলে এই সময় বাইরের কোনো মানুষের আগমন নিষিদ্ধ ছিল। এই যজ্ঞ 9 দিন ধরে চলেছিল। যজ্ঞের 9ম দিনে যখন শেষে পূর্ণ আহুতি দেওয়া হচ্ছিল, সেই সময় সংযুক্ত রাষ্ট্র দ্বারা প্রধানমন্ত্রী নেহেরুর কাছে খবর পাঠানো হয় যে চীন তাদের আক্রমণ বন্ধ করে দিয়েছে এবং চীনের সেনারা ভারতীয় সীমান্ত থেকে পুনরায় চীনে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন যখন ভারতকে অধিকার করার চেষ্টায় সফল হচ্ছিল, ঠিক এইরকম পরিস্থিতিতে চীনের সেনারা হঠাৎ কেন পিছিয়ে গেল, সেই রহস্য আজও সবার মনে এক বড় প্রশ্নের সৃষ্টি করে। এছাড়া এই ঘটনার পর অন্যান্য দেশের সাথেও চীনের সম্পর্কের অবনতি হচ্ছিল। এমন একটা সময় উপস্থিত হয়েছিল যখন বাস্তবে কোনো দেশই চীনের সাথে মৈত্রী সম্পর্ক করতে রাজি হচ্ছিল না। মনে করা হয় মা বগলামুখী এবং মাতা ধূমাবতী শত্রুর ওপর বজ্রের ন্যায় আক্রমণ করে থাকেন। যজ্ঞের 9ম দিনে চীনের সেনাদের হঠাৎই ফিরে চলে যাওয়ার ঘটনা মুম্বাইয়ের এক প্রসিদ্ধ সংবাদপত্র ছাপা হয়। এরপর এই মন্দির এবং স্বামীজির কীর্তি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মন্দির প্রাঙ্গণে এই যজ্ঞশালা বর্তমানেও রয়েছে। আপনারা কি কখনো এই স্থানে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী, হর হর মহাদেব লিখতে ভুলবেন না।
আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিন। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।